আসে, তো তখন এই ধরনের একটা নিউজ আসলে এত শকিং মনে হয় যে আম মানে এটাও যে সম্ভব কোনো দলের পক্ষে বা মানুষের পক্ষে, এটা আসলে এই যুগে বিশ্বাস করা সম্ভব না। তো মিউজিক মানে সঙ্গীতের মতো সুন্দর কোনো কিছু তো পৃথিবীতে নাই, তাই না? সঙ্গীত অসম্ভব সুন্দর একটা আর্ট ফর্ম। মানে সঙ্গীত একটা থেরাপিউটিক জিনিস। এটা কিন্তু সবাই জানে যে সঙ্গীত দিয়ে বিভিন্ন ধরনের থেরাপিও দেওয়া হয়। হ্যাঁ? তো মানুষের মানে মাইন্ডকে বুস্ট করে। তুমি দেখবা যে সঙ্গীত এক ধরনের ভালোবাসা। মানে এমন একটা জিনিসকে কেন এরা বিরোধিতা করছে, এটা খুবই দুঃখজনক। তো একটা কথা খুব মিথ্যাচার করেছেন ওনারা। ঠিক আছে? মনে হয় জামাতে ইসলাম এই কথাটা, এই ইয়েটা উঠিয়েছে আরকি, পয়েন্টগুলি রেইজ করেছে যে প্রাইমারি স্কুলে আরকি সঙ্গীত শিক্ষক নিয়োগ না দিয়ে আরকি ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়া হোক। মানে কোরআন শেখাবে যারা। এখন বিষয়টা হচ্ছে কি আরকি খুব দুঃখজনকভাবে তারা কেন সঙ্গীত শিক্ষকের সাথে এই যে ধর্ম শিক্ষকের ব্যাপারটাকে মেলালো, আমি আসলে বুঝতে পারি না। কারণ বাংলাদেশে মানে একেবারে বাংলাদেশের জন্মের হয়তো আগে থেকেই উম শিক্ষা শিক্ষাঙ্গনে তোমার প্রাইমারি স্কুলগুলিতে ধর্ম শিক্ষক আছে। আমাদের একজন ইসলামিয়াত শিক্ষক ছিল, হিন্দু ধর্মের শিক্ষক ছিল। এই ২ টা ধর্মের শিক্ষক সাধারণত থাকে। যেমন ধরো আম আমাদের আরবি শিক্ষক কোন স্কুল তোমাদের ছিল না? তুমি বলো। তোমাদের কি আরবি হ্যাঁ, শিক্ষক হ্যাঁ, ছিল? হ্যাঁ। না আমাদের ওইভাবে স্পেসিফিক আরবি কোনো শিক্ষক রাখা হয় নাই। ধর্ম শিক্ষক ছিল না? মানে আমি বললাম স্কুলে পড়ছো না প্রাইমারি স্কুলে? প্রাইমারি স্কুলে তো ধর্ম শিক্ষক সব প্রাইমারি স্কুলে ধর্ম শিক্ষক থাকে। ঠিক আছে? কিন্তু আম সঙ্গীত শিক্ষক সব প্রাইমারি স্কুলে থাকে না। তুমি যদি দেখো যে বেশিরভাগ স্কুলেই খুব আধুনিক এবং ব্যয়বহুল শিক্ষা প্রতিষ্ঠানে শুধু সঙ্গীত শিক্ষক থাকে। গ্রামে আমাদের স্কুলে তো সঙ্গীত শিক্ষক ছিল না। তোমাদের কি ছিল? শিলা? না, আমাদেরও সঙ্গীত শিক্ষক ছিল না। কিন্তু ধর্ম শিক্ষক তো ছিল, ইসলামিয়াত যে একটা সাবজেক্ট। আহ, আমাদের, হ্যাঁ, আমরা আমরা হচ্ছে হাই স্কুলে গিয়ে ধর্ম শিক্ষক আলাদাভাবে পেয়েছি একজন, মানে টিচারকে। কিন্তু আমাদের প্রাইমারিতেও আমাদের আমরা কিন্তু আলাদাভাবে কোনো ধর্মীয় শিক্ষককে পাইনি। ও আচ্ছা, আচ্ছা। আমাদের প্রাইমারি স্কুল থেকে ইসলামি